তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, সবসময় আমরা অডিও রিলেটেড যখন কাজ বা প্রজেক্ট বানাতে যাই, সবসময় অডিও অ্যাম্প্লিফায়ার ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার যদি হয়, সবসময় একঘেয়েমি 5200 এবং 1943 পেয়ারই ম্যাক্সিমাম টাইমে আমরা ইউজ করে থাকি। তো অবশ্যই এই ট্রানজিস্টারের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, আর বাজারে যেসব রেডিমেড কিছু অ্যাম্প্লিফায়ার যেগুলো বিক্রি হয় সেগুলো দাম হিসাবে যথেষ্ট ভালোই আমি বলবো। আর কারণ একটি বানাতে যা খরচা সেই দামে দুটি রেডিমেড অ্যাম্প্লিফায়ার হয়ে যায়। তো তারপরে চলে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যেহেতু একটি সাবওুফার অ্যাম্প্লিফায়ার বানাতে চলেছি সম্পূর্ণ নিজের জন্যই বন্ধুরা, আর তার জন্য আমি একটি ছোট্ট অ্যাম্প্লিফায়ার ক্যাবিনেট ইউজ করব। তো সেটি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর আজকের বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটি রেডি করব এই পাওয়ার ট্রানজিস্টার দিয়ে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে C5242 এবং এর কমপ্লিমেন্টারি 1962। তো 5242 এটি হচ্ছে কি NPN এবং 1962 এটি হচ্ছে PNP। তো এই হচ্ছে একটি পেয়ার এবং আরও একটি পেয়ার এখানে আমি নিয়েছি। তো এর সাউন্ড কোয়ালিটি কেমন হবে, বা আমি কোনো দিনই এই ট্রানজিস্টার পেয়ারের অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ড দেখিনি বা সাউন্ড কোয়ালিটি শুনিনি। তো তার জন্য আমি এটি ট্রাই করব। আপনারা অনেকেই জানেন 52001943 ট্রানজিস্টারের কেমন আওয়াজ, আর অনেকেই 5198 এবং 1940 ট্রানজিস্টারেরও আওয়াজ অনেকে শুনেছেন বা ব্যবহার করেছেন। তো এই ট্রানজিস্টার পেয়ারের সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা যদি ইউজ করে থাকেন বা ব্যবহার করে থাকেন অবশ্যই জানাবেন। আর এখানে ড্রাইভার ট্রানজিস্টার হিসাবে আমি এখানে ইউজ করছি C4370 এটি হচ্ছে কি NPN এবং এটি হচ্ছে কি PNP, যেটার নাম্বার হচ্ছে A1659। এই হচ্ছে কি ড্রাইভার ট্রানজিস্টারের পেয়ার, আর এটি হচ্ছে কি পাওয়ার ট্রানজিস্টারের পেয়ার। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এটি একটি মোনো অ্যাম্প্লিফায়ার বোর্ড, তো তার জন্য এটি টোটাল 4টি 200 ওয়াটের মোনো অ্যাম্প্লিফায়ার, কিন্তু এই ট্রানজিস্টার দিয়ে 100 ওয়াট নেওয়াই যাবে না। এটা অ্যাভারেজ যদি ধরা হয় ফুল পাওয়ারে 80 ওয়াট, 70 থেকে 80 ওয়াটই এর পাওয়ার আউটপুট পেয়ে থাকবেন। আর যেহেতু আমি এটি কম পাওয়ারের ট্রান্সফরমার এখানে ইউজ করব, তো তার জন্যই আমি এই কম পাওয়ারের ট্রানজিস্টারটি সিলেক্ট করেছি। তো চলুন বন্ধুরা এটি রেডি করা যাক, আর রেডি করার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা এখানে আমি ড্রাইভার ট্রানজিস্টার এবং পাওয়ার ট্রানজিস্টার সোল্ডার করে নিয়েছি, আর এটি আগে আমি একবার টেস্ট করে নেব এবং তারপরে যদি কোনো প্রবলেম না থাকে তারপরে এখানে আমি হিটসিংটি লাগিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি সেটআপটি রেডি করে নিয়েছি, আর একটা ফ্রেমের মধ্যে একটা ছোট্ট টেবিলের মধ্যে সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, তাই আমি অ্যাম্প্লিফায়ার বোর্ড এবং এখানে দেখতে পাচ্ছেন একটি উফা নিয়ে নিয়েছি। এবার আমি প্লাগ করব আর একটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবেই আর এই MP3 দিয়ে আমি PDF কার্ড। হ্যালো ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছেন এখানে ট্রানজিস্টারগুলি সম্পূর্ণ সোল্ডারিং করে নিয়েছি এবং পিসিবিটাও ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আর এরপরের পার্ট হচ্ছে গিয়ে হিটসিং লাগানো। তো যত বড় হিটসিং লাগাবে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারে ততটাই ভালো। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এল শেপের একটি হিটসিং নিয়ে নিয়েছি, আর এখানে হোলগুলো করে নিয়েছি। এখানে সাধারণত সেলফ ট্যাপ স্ক্রু এখানে আমি লাগাবো, যেখানে আমি দেবো এখানে 4 9.5, আর এখানে 6 9.5 দুটি স্ক্রু, দুই ধরনের মাপের স্ক্রু। 4 9.5 দেবো এখানে এবং 6 9.5 এইখানে দেবো। তো তারপরে বন্ধুরা আরেকটি মেন পার্ট এখানে চলে আসছে, সেটা হচ্ছে গিয়ে মাইকা সিট।
যে কোনো ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারের যদি এনপিএন পিএনপি দুই ধরনের ট্রানজিস্টার একই সাথে ইউজ হয় তো সেখানে অবশ্যই মাইকা সিট দেওয়া হয়। আর এগুলি সাধারণত মাইকা সিট নয় বন্ধুরা, মাইকা সিটের পরিবর্তে এইগুলি এখন মার্কেটে বেশি ব্যবহার হচ্ছে। আর মাইকা সিট তেমনভাবে মার্কেটে পাওয়া যায় না বললেও চলে, খুবই কম দোকান এখন মাইকা সিট রাখে, বেশিরভাগ এখন এই রাবার প্যাড টাইপের কিছু একটা জিনিস এটা দিয়েই কাজ চালাচ্ছে। আর আরেকটা জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছেন থার্মাল কম্পাউন্ড হিসাবে আমি এই প্রোডাক্টটি অনেক দিন ধরে ইউজ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন থার্মাল গ্রিস বলে লেখা রয়েছে, HY510 এই কম্পাউন্ডটি যথেষ্ট ভালো আর কার্যকরী বলতে পারেন। তো সর্বপ্রথম এখানে আমাদের মাইকা সিটটি বসিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে হোল ম্যাচ করছে না মাইকা সিটটি, তো তার জন্য আমি এখানে কাঁচি দিয়ে একটু ওপরগুলি একটুখানি কাট করে নেব 2 mm করে। তো 2 mm কাট করার পরে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি এখানে লেগে যাচ্ছে বন্ধুরা। তো সব কটির আমি সেম টু সেম এখানে কেটে নেব। তো বন্ধুরা পুজোর সময় কিছুটা নয়েস আপনারা পেতে পারেন ব্যাকগ্রাউন্ডে, তো সেটি স্কিপ করবেন। তো দেখতে পাচ্ছেন এগুলি সব কটি আমি পারফেক্টলি লাগিয়ে নিয়েছি। সর্বপ্রথম জায়গাটি একটু ক্লিন করে নেব, ট্রানজিস্টারের এগুলিও ক্লিন করে নেব, এবং তারপরে কম্পাউন্ড লাগানোর জন্য বন্ধুরা আপনারা একটি তুলির ব্যবহার করবেন সব সময়। তো তুলিতে খুব ভালোভাবে কম্পাউন্ড লাগানো যায়। একটু বেশি পরিমাণ কম্পাউন্ড আপনাদের নিয়ে নিতে হবে, খুব ভালোভাবে কম্পাউন্ডটি এখানে লাগিয়ে নেব। তো বন্ধুরা ট্রানজিস্টারগুলিতে ভালোভাবে কম্পাউন্ড লাগিয়ে নেওয়ার পরে তো এখানে এই মাইকা সিটগুলোর মধ্যেও ভালোভাবে এখানে কম্পাউন্ড লাগিয়ে নেব, ভালোভাবে স্প্রেড করে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না পড়ে থাকে। তো এটি লাগিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে এখানে ঠিক এমন বসিয়ে দিতে হবে। তো এরকম সবকটা আমি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাইকা সিটগুলি লাগানো হয়ে গেছে, আর এখানেও লাগানো হয়ে গেছে, অর্থাৎ থার্মাল হিট সিঙ্কের সাথে মাইকা সিটের থার্মালের কন্ডাক্টিভিটির জন্য এই দুটির মাঝখানে কম্পাউন্ড পড়ে গেল, এবং মাইকা সিট এবং ট্রানজিস্টারের মাঝখানে কম্পাউন্ড পড়ে গেল। তো একদম রেডি হয়ে গেছে বলতে পারেন। তো এবারে খুব সহজভাবে এখানে এটি মাউন্ট করে নেব, ঠিক এরকমভাবে স্ক্রুটা দেব, তারপরে টাইট দিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের 80 + 80 150 ওয়াট RMS মোনো অ্যাম্প্লিফায়ার বোর্ড এখানে রেডি হয়ে গেছে। তো সর্বপ্রথম লাগিয়ে নেওয়ার পরে কমপ্লিট করে নেওয়ার পরে বন্ধুরা একটা কাজ করতে ভুলবেন না, কখনোই ভুলবেন না। যে কোনো ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার যেগুলো এনপিএন পিএনপির পেয়ার থাকে, এখানে মাল্টিমিটারে কন্টিনিউটি মোড সিলেক্ট করে সব কটা ট্রানজিস্টারের যে মাঝখানের পিন সেগুলো চেক করে নেবেন। এই চেক করার কারণ হচ্ছে কি, এটা যদি কন্টিনিউটি আসে বুঝতে হবে যে আমাদের যে মাইকা সিট বা ইনসুলেটর দেওয়া হয়েছে সেটি পারফেক্টভাবে পড়েনি। তো এটা চেক করে নিলেন এবং কনফার্ম হয়ে গেল যে ইনসুলেটরটি পারফেক্টলি কাজ করছে এবং পারফেক্টলি প্লেসমেন্ট করা হয়েছে। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো বাই।